হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি। এটাকে আপনারা সবাই মুড়িঘণ্ট বলে থাকেন বা মাছের মাথা দিয়ে মুগের ডালও অনেকে বলে থাকে। তো এখানে আমরা নিয়েছি কাতলা মাছের মাথা এবং মুগের ডাল। আর এখানে মশলা উপকরণগুলো দেখিয়ে নিই। তো মশলা উপকরণে আছে খুবই কমন কিছু মশলা, যেমন প্রথমে আছে তেজপাতা, তারপরে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, গোটা কাঁচামরিচ ভেঙে রেখেছি, আদা রসুন কুচি আর কাঁচামরিচ কুচি পাকা কাঁচা মিলিয়ে আমরা এটা কুচি করে নিয়েছি। আর এখানে আছে টমেটো কুচি, আর এটা বেরেস্তা করার জন্য পেঁয়াজ নিয়েছি, আমরা লাস্টে ব্যবহার করব তাই। আর এখানে নিয়েছি ঘি। এখন আমরা মাছের মাথাটা সুন্দর করে একটু টুকরা টুকরা করে কেটে নিব, যাতে মাছের মাথার মধ্যে খুব সুন্দর করে লবণ মশলা ভালো করে ঢোকে এবং খেতেও টেস্টি লাগে। আস্ত দিলে কিন্তু মাছের মাথার মধ্যে কিছুই ভালোভাবে ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না। তো সেই কারণে আমরা মাছের মাথাটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হলুদ লবণ মাখিয়ে নিব। হলুদ লবণ মাখিয়ে আমরা মাছের মাথাটা একটু ভেজে নিব। মাছের মাথাটা ভেজে নেওয়ার আগে আমাদের ডালটা সিদ্ধ করে নিতে হবে। তার আগে অবশ্যই মুগের ডালটা হালকা শুকনা খোলায় ভেজে নিতে হবে, না হলে কিন্তু মুগ ডালের কিন্তু আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু আমাদের নাকে লাগবে। তো সেটা সুন্দরভাবে হালকা একটু শুকনো খোলায় টেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার করে ভিজিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটাকে সিদ্ধ বসিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমরা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডালটাকে ভাজার পরে শুকনো খোলায় 2 বার ধুয়েও নিয়েছি। তারপরে এখন 2 বার ধোয়ার পরে পরিষ্কার পানির মধ্যে 3বারের সময় ডালটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো ডালটার উপরে যখন সিদ্ধর সময় যে ফেনাগুলা উঠবে সেই ফেনাগুলা কিন্তু ফেলে দিব। এই ফেনাগুলা আসলে ময়লা। তো এই ময়লাগুলো ফেলে দেওয়ার পরে ডালটা যখন 80% বা 60% সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা এই পানি শুদ্ধই আলাদা রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়েছে। তো এটাকে আমরা আলাদাভাবে রেখে দিলাম। তো এবার আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিব আর অল্প একটু ঘি দিব, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো ফ্লেভারটা ভালো আসার জন্য আমরা ঘি ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটাকে আমরা এখন বেরেস্তার মতো করে ভেজে তুলে রাখবো। তো বেরেস্তার মধ্যে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম, যাতে বেরেস্তাটা খুব পারফেক্টলি হয়। তারপরে বেরেস্তাটা ভাজার পরে তুলে নিয়েছি। এখন আমরা মাছটা একে একে ভেজে নিব, মানে মাছের মাথাটা সুন্দর করে বাদামি কালার করেই ভেজে নিব, যেভাবে করে আমরা মাছ ভেজে থাকি। তো মাছটা ভেজে তুলে নিলাম, মানে মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। এখন আমরা যে আরেকটু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজার পরে টমেটোটাও অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা সামান্য পরিমাণে, খুব বেশি মশলা এটাতে দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এখানে জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একে একে সব মশলাই দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করব, যাতে করে আমাদের মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম এখানে মাছের মাথাটা। মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে তারপরে আমরা ডাল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা ডালটা দিয়ে দিব। ডাল দিয়ে প্রায় 2-3 মিনিট কষানোর পরে তারপরে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে।
তো 2-3 মিনিট আমাদের ডালটা মাছের সাথে কষানোর পরে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে যখন ঝোলটা ফুটে আসবে, মানে পানিটা টকবক করে ফুটে আসবে, তখন আমরা এর মধ্যে কাঁচামরিচ এবং অল্প সামান্য ঘি এবং অল্প সামান্য চিনি এবং অল্প সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে আমাদের কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি একদম ডান। এখন আমরা একটা বাটিতে বেড়ে নিই। তো এই যে সবগুলো বাড়াই হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনেক বেশি উৎসাহ যোগাবেন যাতে আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। ধন্যবাদ।